তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। একটু চুপ কর, কান্না থামা গোল। আয় ঘুমাবি, আয়। আচ্ছা, এভাবে যদি তুই কাঁদিস, না ঘুমিয়ে সারা রাত বসে থাকিস, তাহলে তো শরীর খারাপ করবে না বল? আর যার জন্য কাঁদছিস তারও তো অমঙ্গল হবে। আমার মনের মধ্যে সারাক্ষণ একটা ভয় চাচি। কিসের ভয়? আমি জানি না, কিন্তু কেমন একটা অজানা ভয়। মনে হয় বুকের ভেতর ভার ভার লাগে, যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। আমি কি করব চাচি? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। জেগে থাকলে নানা রকম উল্টোপাল্টা ভাবনা, আর ঘুমিয়ে থাকলে দুঃস্বপ্ন। আমি মরে যাব চাচি, আমি পাগল হয়ে যাব। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এমনটাই তো হবার কথা। কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো বুঝি তোর এই বয়সে তোর উপর দিয়ে যে ঝড়ঝাপটা যাচ্ছে, তাতে করে কোনো মানুষই সুস্থ থাকার কথা নয়। কি করবি বল? মেয়ে মানুষের কপালে না সুখ বেশি দিন টেকে না রে। আমার কি মনে হয় জানিস তো? মনে হয় আল্লাহ মেয়েদেরকে পৃথিবীতে পাঠিয়েছেনি কেবল দুঃখ কষ্ট সহ্য করবার জন্য। আর মেয়েরা দুঃখ কষ্ট সহ্য করবার শক্তিও পেয়ে যায়। ধৈর্য ধর, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। ধৈর্য তো ধরেই আছি চাচি, কিন্তু আমার মনের ভিতরে ভয়টা তো কিছুতেই যাচ্ছে না। আল্লাহ আমার আর কত পরীক্ষা নিবেন? আমি সবকিছু হারিয়ে ফেলেছি চাচি, সবকিছু হারিয়ে ফেলেছি। তুই কিছুই হারাসনি, এত সহজেই হার মেনে যাবি? মনটাকে শক্ত কর, ভয়কে জয় করে তোকে এগিয়ে যেতে হবে। মনে রাখিস, অন্ধকার রাতের পরেই না ঝলমলে সকাল আসে। দেখবি একসময় ঠিকই সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া পীর বাবা তো বলেছেনই তোর স্বামী ফিরে আসবেই। তাই পীর বাবা যেভাবে যেভাবে বলেছেন সেভাবেই চলবি। বাড়ির বাইরে যখন তখন যাবি না, রাত বেরোতে কারো ডাক শুনলে ঘর থেকে বের হবি না। মনে থাকবে তো? আমি সব করব চাচি, শুধু উনি একটিবার ফিরে আসুক। আমি আর কিচ্ছু চাই না। আমি আর ওনাকে কোথাও যেতে দেব না, কোনো কাজ করতে জোর করব না। না খেয়ে থাকবো তো তবুও ভালো। শুধু বলবো, আমার পাশে থাকো, কাছে থাকো, চোখের সামনে থাকো। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এত ভেঙে পড়িস না গোল, এত ভেঙে পড়ার মতো কোনো কিছুই ঘটেনি। আল্লাহর উপর ভরসা রাখ, আর নিজের ভালোবাসার উপর ভরসা রাখ। দেখবি তোর ভালোবাসার জড়িয়ে একদিন সুলতানকে ঠিক তোর কাছে নিয়ে আসবে। আমি তো সুলতানকে পেটে ধরিনি, কিন্তু ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে বড় করেছি।
আমি তো ধৈর্য ধরে মনকে শক্ত করে নিজের মাতৃত্বের উপর ভরসা রেখে অপেক্ষা করে বসে আছি। সুলতান আসবি একদিন, ওকে আসতেই হবে। তাই যেন হয় চাচি, তাই যেন হয়। তা না হলে আমার তো মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমার কেন জানি মনে হয় এই সব কিছুর জন্য আমিই দায়ী। উনি তো যেতে চাননি, আমি তো জোর করে ওনাকে। ব্যাস ব্যাস, হয়েছে, একদম চুপ কর, আর একটা কথা বলবি না। আমি বলছি সুলতানের কিচ্ছু হয়নি, ও ঠিক ফিরে আসবে। ঘুম এলো, এবার একটু শুয়ে পড়তো, শুয়ে পড়। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি ঠিক ঘুম চলে আসবে। আর শো। একই ঔষধি গাছ দুইজন রোগীর উপর প্রয়োগ করিলে একই রকম ফল নাও পাওয়া যেতে পারে। তাহার কারণ দুইজন মানুষের শারীরিক ক্ষমতা কখনো সমান নহে। তাহা ছাড়া ঔষধি গাছের বয়সের উপরেও তার গুণগত মান অনেকটাই নির্ভর করিয়া থাকে। এইরূপ কর্তা, আজকে কি লিখলেন? আজকে একটা মজার জিনিস লিখলাম না মোহনবাসী। একই ওষুধ দুজন মানুষের উপর প্রয়োগ করলে একরকম ফল নাও হতে পারে। তা কেন? রোগ যদি একই হয়, আবার একই ওষুধ যদি প্রয়োগ করেন তারপরেও না, তাহলেও না। এইটা কেমন কথা হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তাহলে শোন, চারা গাছ থেকে ওষুধ তৈরি করলে যে ফল দেবে, একটা বৃদ্ধ গাছ থেকে ওষুধ তৈরি করলে তার উল্টো ফল হতে পারে। তাহলে ভালো কোনটা, চারা গাছ না বৃদ্ধ গাছ? সেটা কথা না, কথা হচ্ছে যে কোনো গাছ হয়তো চারা অবস্থায় ভালো ফল দেয়, আবার কোনোটা হয়তো বৃদ্ধ অবস্থায় ভালো ফল দেয়। ভারী মুশকিল হয়ে গেল তো। কোন গাছ চারা অবস্থায় ভালো, কোন গাছ বৃদ্ধ অবস্থায় ভালো, এইটা বোঝা যাবে কিভাবে? এইটাই তো অভিজ্ঞতা রে মোহনবাসী। নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝে নিতে হবে যে কোন গাছ কোন বয়সে সবচেয়ে ভালো কাজ দেয়। এই জিনিসটাই তো করতে পারি না। এই ঔষধি গাছ নিয়ে চিন্তা করলে আমার জন্য কেমন গুলায়া যায়। সেই জন্যই তো এতদিন ধরে আপনার সাথে আছি, কবিরাজি কিছুই শিখে উঠতে পারলাম না। হবে হবে মোহনবাসী, ধৈর্য ধর, এসবের মধ্যে ডুব দে, অবশ্যই হবে। তোদের মতো যারা কবিরাজি শিখতে আগ্রহী তাদের জন্যই তো আমার এই পুস্তক লেখা। শোন, আমি আমার সারা জীবনের অভিজ্ঞতা এই বইয়ে লিখে যাব, যাতে আমার মৃত্যুর পরেও ভবিষ্যতে যারা কবিরাজি শিখতে চায়, যারা মানুষের সেবা করতে চায়, তারা যেন আমার বইয়ের সাহায্য নিতে পারে। তাহলে আমি মরেও শান্তি পাবো। আমার কিন্তু সে বই একখানা চাই, না বললে কিন্তু শুনবো না। অবশ্যই অবশ্যই পাবি, তবে একটা কথা মনে রাখিস, শুধু বই পড়লে হবে না, হাতে কলমে শিখতে হবে, সারা জীবন ধরে শিখতে হবে। সারা জীবন ধরে শিখতে হবে? তাহলে চিকিৎসা করবো কবে? চিকিৎসাও করতে হবে, আবার চিকিৎসা করতে করতে শিখতেও হবে। এই যে আমি এই বয়সেও নতুন করে কত কিছু শিখছি। হ্যাঁ আব্বা, হ্যাঁ, যাক। দে মা, ধর চা ধর। তারপর মনবাসী, নতুন কি খবর আছে বল। ওদিকের খবর খুব ভালো না। বাগদি পাড়ায় কয়েকদিন যাবত অদ্ভুত এক রোগ দেখা দিয়েছে। তাই নাকি? কি রোগ?
কি রোগ কি বলতে পারতেছে না, তবে অনেকের হয়েছে, কয়েকজন তো মারাও গেছে। আর রোগের লক্ষণটা কি সেটা বল। লোকে মুখে শুনতেছি জ্বর, মাথা ব্যথা এই প্রচন্ড আকারে বেড়ে যায়, এরপরে বিকার শুরু হয়। বলবো কে? কালা জ্বর না তো? তাহলে তো সর্বনাশ। একবার যদি মরক লেগে যায় আর রক্ষা নেই। কটা ভালো করে একটা ওষুধ তৈরি করেন তো, একবার খেলেই যেন রোগী সুস্থ হয়ে যায়। একবার বাগদি পাড়ায় গিয়ে নিজ চোখে দেখে আসতে হবে ব্যাপারটা কি। কটা আপনি যাবেন? যাব। কবিরাজ যখন হয়েছি তখন তো যেতে হবেই। তুই যা, এই আমার কবিরাজ ঘরে গিয়ে ওই সর্পা গন্ধের উপর যে বইটা আছে ওটা নিয়ে আয় তো। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়া সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়া সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে যায়, কানন ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। এই কি ভাবি, তুমি কাঁদছো কেন? অকারণে কাঁদলে সংসারের অকল্যাণ। আমার চোখের পানি তো বাদ মানে না, কিন্তু তুমি তুমি কাঁদছিলে কেন? খোদা তাআলা আমাদের অদৃষ্টের চোখের পানি ছাড়া আর কিছুই লেখেনি ভাবে। অনেক রাত হয়েছে, এখন ঘরে চলো। ঘরে গিয়ে কি হবে? শুলে তো ঘুম আসবে না, আব্বা আম্মা দেখতে পেলে রাগ করবে। চলো। আম্মা, আব্বা, বড় ভাইজান এসেছে। সুলেমান, কেমন আছিস বাবা? সুলতানের কোনো খবর পেয়েছিস? ও কোথায় আছে? আচ্ছা, তো অস্থির হও না। সংবাদ কি বলো? বাবা, আপনার চিঠি পেয়ে আমি কলকাতায় লোক পাঠিয়ে সংবাদ নিয়েছি, হ্যাঁ। তারপর এখানে আসলাম। আচ্ছা, সংবাদ কিছু পেয়েছো? আপনার সংবাদ খুব একটা ভালো নয়। স্বদেশীদের সাথে তলে তলে যোগাযোগ থাকার সন্দেহে ইংলিশ পুলিশ সুলতানকে গ্রেপ্তার করেছে। দেশের প্রতি ইংরেজদের মনোভাব বড়ই কঠোর, তাই ছাড়া পাওয়া খুব একটা সহজ হবে না। হায় আল্লাহ, আমার সুলতানের এখন কি হবে? আম্মা,
কান্নাকাটি কেন করছো? বিপদের সময় ধৈর্য ধরতে হবে। তাহলে সুলতানকে কি ছাড়ানো যাবে না? তোমার কথা শুনে তো মনে হচ্ছে গতিক বেশি সুবিধার নয়। আচ্ছা সুলেমান, তুমি যাকে কলকাতায় পাঠিয়েছিলে সে ঠিক ঠিক খবর এনেছে তো? হ্যাঁ সোমনাথ দাদা, আমি যাকে পাঠিয়েছিলাম সে আমার খুব বিশ্বস্ত এবং বেশ করিতকর্মও বটে। আর তাছাড়া কলকাতায় ফুলমিয়ার সাথে তার সাক্ষাৎ হয়েছে। তোমার কথা শুনে দুশ্চিন্তা তো আরো বেড়ে গেল। আব্বাজান, এত চিন্তা করবেন না, উপায় একটা নিশ্চয়ই বের হবে। কি উপায় হতে পারে কিছু কি ভেবেছো? হ্যাঁ কাকা, একটা রাস্তা মোটামুটি বের হয়েছে। কি রাস্তা সেটা বলো না শুনি। আমি যাকে কলকাতা পাঠিয়েছিলাম তার সাথে সরকারি এক আমলার বেশ ভালো পরিচয় আছে। আমরা চেষ্টা করছি সেই আমলার মারফতে বড়লাটের সাথে যোগাযোগ করা যায় কিনা। এতে অতি উত্তম পন্থা বের করেছে। এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? উপায় তো বের হয়েছে সোমনাথ, কিন্তু অনেক টাকা পয়সাও তো লাগবে। সরকারি আমলাকে দিয়ে কোনো কাজ করাতে গেলে ঘুষ ছাড়া তো হবার নয় আব্বা। এই মুহূর্তে এত টাকা পয়সা কোত্থেকে জোগাড় হবে? আর কত টাকা লাগবে তাও তো জানা নেই। আহা আব্বা, আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? টাকার একটা জোগাড় হবেই, কিন্তু তার আগে বড়লাটের সাথে যোগাযোগ করাটা জরুরি। হ্যাঁ মোহর, সুলেমান যখন বলছে তখন তুমি চিন্তা করো না, ও একটা ব্যবস্থা করবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমি নিজে একবার কলকাতা যাব, সেখানে ফুলমিয়ার সাথে পরামর্শ করে দেখা যাক কি করা যায়। হ্যাঁ সুলেমান, তাই করো। তুমি নিজে গেলে যতটা সহজ হবে কাজটা করতে, অন্য গেলে কিন্তু তা হবে না। হ্যাঁ কাকা, ফুলমিয়া তার সাথে দেখা করতে পারিনি। আমি সবার আগে চেষ্টা করব সুলতানের সাথে দেখা করতে। তাই করো, তোমাদের দেখলে হয়তো সে একটু ভরসা পাবে। আর তাছাড়া সুলতান তো কখনো সক্রিয় রাজনীতি করেনি, তাই হয়তো তাকে ছেড়ে দিলেও দিতে পারে। হ্যাঁ, দেখা যাক কি হয়। আব্বু আমি আসি, কাকা আসি। আম্মা, তুমি চিন্তা করো না, আমি ঠিকই সুলতানকে ফিরিয়ে আনবো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। বউটার মুখের দিকে তাকানো যায় না, না খাওয়া একদম ছেড়ে দিয়েছে। এইভাবে যদি বেশি দিন চলে তাহলে ওকে আর বাঁচানো যাবে না। মেজ বউকে বলো দুশ্চিন্তা না করতে, আমি ঠিকই একটা ব্যবস্থা করব। তবে ইংলিশ সরকারের ব্যাপারটা খুব একটা সহজ হবে না। তারপরও আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না আম্মা। চেষ্টা করলে তার ফল তুমি পাবেই। সুলতান যদি নিরপরাধ হয়, একদিন তা প্রমাণিত হবেই। যাও, আর দেরি করো না। লঞ্চ ছেড়ে দিলে আর এক বিপদে পড়বে। জি, চলি। ভাইজান, পরের বার যখন আসবে সুলতান ভাইজানকে নিয়ে এসো। ইনশাল্লাহ। বড় বউ আর বাচ্চা কাচ্চাদেরকেও সঙ্গে করে নিয়ে আসিস। মাঝে মাঝে নাতি নাতনি দুটোর মুখ দেখতে খুব ইচ্ছে করে। আনবো আম্মা, নিশ্চয়ই আনবো। শহরে পৌঁছে একটা চিঠি দিও, তা না হলে আমরা আবার দুশ্চিন্তা করব। যাও, বিসমিল্লাহ বলে রওনা হও। আসি আব্বা, খোদা হাফেজ। খোদা হাফেজ।
আল্লাহ কি আমার মেয়েটার কপালে একটু সুখ লেখে নেই? এতটুকু মেয়ে যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সারা মাস রোজা রাখতো, আল্লাহ তুমি এত দুঃখ তার কেন দিলে? এত ভেঙে পড়ছো কেন? আমাদের জামাইকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাই বলতে সব কিছু শেষ হয়ে যায়নি। আমার তো ভীষণ ভয় করছে। শুনেছি পুলিশ একবার যদি কাউকে ধরে তাহলে নাকি ছাড়ে না। ওরা যদি জামাইকে আর না ছাড়ে তাহলে আমার গুলবদনের কি হবে? আটকাবে কেন? আমাদের জামাই চোর না ডাকাত, তো স্বদেশী করে, ওকে আটকাবে কেন? তাহলে পুলিশ তাকে ধরলো কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় কোথাও কিছু গন্ডগোল হয়েছে। এখন কি হবে তাহলে? সুলতানকে ছাড়াতে হবে। বিহারীরা নিশ্চয়ই খুব চেষ্টা করছে। শোনো, আমাদেরকে ওদের পাশে থাকতে হবে এই সময়। তার আগে গুলবদনকে তুমি আমার কাছে এনে দাও। মেয়েটা আমার কি করছে কে জানে? কে জানি মেয়েটা আমার কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। ভাবছি রমজানকে একবার ও বাড়িতে পাঠাতে হবে। ও যে আসল ঘটনা কি ঘটেছিল ও দেখে আসুক, তারপর সম্ভব হলে আমাদের গুলবদনকেও সাথে করে নিয়ে আসুক। কি বলো? তাহলে তাই করো। কাউকে দেখলে মেয়েটা একটু ভরসা পাবে। তুমি ঠিকই বলছো। দেখি কাল পরশুর মধ্যে ও বাড়িতে আমি রমজানকে পাঠাচ্ছি। হে আল্লাহ, ইয়া রহমানুর রহিম, তুমি আমার মেয়ের জামাইকে রক্ষা করো, রক্ষা করো। শান্ত হও, শান্ত হও, নিজেকে শক্ত করো। দেখবে সুলতান ফিরে আসবে। আমার মন বলছে সে ফিরে আসবেই। আপনি কি আর ফিরবেন না? আপনি কি আমার উপর রাগ করেছেন? বড্ড রাগ আপনার। আপনি কি বোঝেন না আপনাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়? দেখো, বিপ্লবীদের সাথে যোগ দেওয়া বা বিপ্লবীদের কোনো সহায়তা করা মানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। সেই গুরুতর অভিযোগ রয়েছে তোমার শ্যালকের বিরুদ্ধে। এক কথায় বলতে পারো দেশদ্রোহী। কি বলছেন এসব? অসম্ভব। যেই ছেলে কোনোদিন কোনো রকম ঝুট ঝামেলার ধারে কাছে যায়নি, সে কিনা বিপ্লবীদের কার্যকলাপে জড়িত? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।